প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব কিভাবে বাংলাতে আমরা ইমেল করতে পারি। প্রতিনিয়ত ইমেলের ব্যবহার বাড়ছে। আমরা যারা বাংলা ভাষাভাষী অনেকেই ইংরেজির কথা শুনলে গায়ে জ্বর আসে। তো যাই হোক, বাংলাতে ইমেল যেহেতু করার সুযোগ আছে, তাই এটা আমরা কিভাবে করতে পারি তাই একটু দেখে নেব আজকে। আমি প্রথমেই ক্রোম ওপেন করছি, গুগল ক্রোম ব্রাউজিং সফটওয়্যার ওপেন করছি। অ্যাড্রেস বারে গিয়ে লিখছি, আচ্ছা আমি ফন্টটা চেঞ্জ করে দিই, ফন্ট তো না, বাংলা বোর্ডটা চেঞ্জ করে দিই। এখানে গিয়ে লিখি google.com। আমি এখানে আমার জিমেল অ্যাড্রেসটাকে ব্যবহার করছি দেখানোর জন্য। জিমেলে আমি ক্লিক করছি। এই যে আমার গুগলের সার্ভিস, ইমেল সার্ভিস জিমেলটা ওপেন করলাম। এখন আমরা এখানে একটা ইমেল কম্পোজ করব বাংলাতে। এই যে এখানে দেখা যাচ্ছে কম্পোজ বাটন, এখানটাতে আমাদের হিট করতে হবে। আমরা ক্লিক করলাম। নতুন মেসেজ লেখার জন্য আমাদেরকে এখানে জায়গা দেওয়া হলো, সে এখানে আমি একটা অ্যাড্রেস লিখছি। আমি একটা অ্যাড্রেস, সেভ করা অ্যাড্রেস থেকে আমি একটা অ্যাড্রেস লিখলাম। সাবজেক্টের যে জায়গা, এখানে আমি ইচ্ছা করলে বাংলা লিখতে পারবো। বাংলাতে ইমেল লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কম্পিউটারে একটি বাংলা সফটওয়্যার ইনস্টলেশন করা থাকতে হবে। সেটা বিজয় ইউনিকোড সমর্থিত ভার্সন। আমি এখানে একটা ইনস্টলেশন করে রেখেছি, বিজয় 52। তো শিক্ষার্থীরা, আমরা একটা জিনিস খেয়াল করি, ডান বাটন ক্লিক করলে এখানে তিনটা লিঙ্ক আছে, ইউনিকোড, বিজয় ক্লাসিক এবং ইংলিশ। ইংলিশটা নর্মালি সবসময় সিলেক্ট করা থাকবে। এমএস ওয়ার্ড বা এই জাতীয় কোনো সফটওয়্যারে বাংলা লেখার সময় আমরা বিজয় ক্লাসিকটা ইউজ করব, আর ইউনিকোডটা ইউজ করব যখন ইন্টারনেটে গিয়ে বাংলা লিখব সরাসরি। তো আমি সঙ্গত কারণেই ইউনিকোডটা সিলেক্ট করছি এবং এখানে লিখছি, কথার কথা আমি এখানে লিখছি ঈদ মোবারক। ঈদ মোবারক ব্র্যাকেটে দিলাম, জাস্ট টেস্ট মেসেজ। আমাদের এখানে লিখতে গিয়ে অনেক সময় লেখাটা ছোট মনে হতে পারে, তো আমাদের কাজের সুবিধার্থে তোমরা সবাই একটা কাজ করতে পারো। কিবোর্ডের কন্ট্রোল এবং প্লাস বোতাম চেপে চেপে এই জুমটাকে একটু বাড়িয়ে নাও, তাহলে তোমার লিখতে একটু সুবিধা হবে, আমাদের দেখতেও একটু সুবিধা হবে। এখন যেমন জুমটা 150% রয়েছে। আমি লিখলাম ঈদ মোবারক, জাস্ট টেস্ট মেসেজ লিখে দিলাম। প্লিজ প্লিজ ইগনোর ইট। ইগনোর, প্লিজ ইগনোর, এতটুকুই লিখলাম। তারপরে আমাদের যা বক্তব্য বা চিঠি যা লেখার সেটা আমরা এখানে লিখতে পারি। প্রিয় ওয়ালিদ, তুমি কেমন আছো? প্রিয় ওয়ালিদ, তুমি কেমন আছো? আগামী 5-6 দিন, 5/6, 5/6 দিনের মধ্যে তোমার সাথে আমার জরুরি রহস্য, তোমার সাথে আমার জরুরি কাজ আছে, তাই তুমি
সময় করে অবশ্যই দেখা করবে। নিচে আমরা সাধারণত যেটা লিখে থাকি ইতি, এইভাবে আমরা লিখি ইতি আদনান কাদির, ইতি আদনান কাদির। দেখো শিক্ষার্থীরা, আমরা একটা বাংলায় ইমেল লিখে ফেললাম এবং এটাই সত্যি যে এই ইমেলটা আমরা যার কাছে সেন্ড করছি তার কম্পিউটারে যদি কোনো প্রকার বাংলা সফটওয়্যার নাও থাকে তবু সে এই ইমেলটা বাংলাতে দেখতে এবং পড়তে পারবে, কারণ আমরা ইউনিকোড সমর্থিত বাংলা দিয়ে এই ইমেলটা লিখেছি। যদি এর সঙ্গে কোনো আমরা অ্যাটাচমেন্ট পাঠাতে চাই সেক্ষেত্রে এখানে অ্যাটাচমেন্ট ক্লিক করতে হবে। হয়ে গেলে আমরা যে কোনো ধরনের অ্যাটাচমেন্ট, কোনো ছবি বা যে কোনো কিছু যদি পাঠাতে চাই, কথার কথা এটা আমরা পাঠাবো। আমরা এটা ওপেন করলে এটা অ্যাটাচমেন্টও যে যোগ হয়ে যাচ্ছে। এরপরে যথারীতি আমরা যেভাবে ইমেল পাঠাবো, ইমেল পাঠিয়ে থাকি সেইভাবে আমরা এখানে সেন্ড করে দেব। ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ট। আমরা এটা রিস্টোর টু ডিফল্ট করে দিই, মানে ভিউটা যেমন ছিল। সেন্ড মেসেজ আমরা ভিউ করি, এই যে এটা চলে গেছে। এবং তোমরা খেয়াল করে দেখো বাংলাতে এইটা দেখা যাচ্ছে এবং সুন্দরভাবে পড়াও যাচ্ছে। কাজেই সকল বাংলা ভাষাভাষী যাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা পিতামাতা, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী যারা সারা বিশ্ব বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাদেরকে বাংলায় ইমেল করা বা চিঠি লেখা এখন আর কোনো কঠিন কিছু না। আর আগে এমনটা প্রবলেম ছিল যে যার কাছে আমরা বাংলা লিখে পাঠাচ্ছি তার সফটওয়্যারে সিমিলার টাইপ সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হতো, কিন্তু এখন আর সেটার দরকার হবে না, সরাসরি সেই ইমেলটা দেখতে পাবে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা এটা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা। আর কোনো রকম সমস্যা থাকলে বা প্রবলেম ফেস করলে আমাকে জানাবা। আমার ফেসবুক পেজে মেসেজ দিয়ে দিলেই আমি পেয়ে যাব। তো আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।